গুড আফটারনুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পঞ্চগড়, ঠিক জেলা শহরের ইস্কন মন্দির। এটি হচ্ছে চানপাড়া, জায়গার নাম চানপাড়া ইস্কন মন্দির। কিছুক্ষণ আগেই মূলত আমরা ট্রেন থেকে নেমেছি পঞ্চগড়ে। স্টেশনে নেমেই সোজা আমরা অটো নিয়ে এখানে চলে এসেছি। এসে এখানে আমরা রেস্ট করেছি, আমরা স্নান সেরেছি। সেরে আমরা দুপুরের যে প্রসাদ সেটা আমরা কিন্তু পেয়েছি। আপনারা জানেন যে বরাবরের মতো আমার সাথে আজ সফর সঙ্গী হিসেবে আছেন রাজশ্রী এবং রাজশ্রীর মা। রাজশ্রী এই মুহূর্তে ভিডিও করে দিচ্ছেন এবং আমি পরিচয় করিয়ে দেবো এই মন্দিরে যারা প্রভু আছেন, আমাদের প্রভু আছেন। প্রভু, আপনার কি নাম? আমার নাম কমলচরণ শ্যামদাস প্রভু। কমলচরণ শ্যামদাস প্রভু আছেন এবং আমাদের একজন পারুল মাতাজি আছেন এবং আরো একজন প্রভু আছেন। আপনার কি নাম? আমার নাম পরিমল চন্দ্র দাস। বন্ধুরা, বলে রাখি যে আমার যে সফরটি 3টি জেলা এবার কিন্তু ভ্রমণ করব। প্রথম পঞ্চগড়, এরপরে যাব ঠাকুরগাঁও, তারপর হচ্ছে আমরা দিনাজপুর হয়ে ঢাকা ব্যাক করব। তো আপনারা জানেন যে আমি কিন্তু ভ্রমণ খুব পছন্দ করি। তো আজ কিন্তু এই পঞ্চগড় শহরটি ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরও কিন্তু দেখাবো। আমরা এখন রওনা হচ্ছি বাংলাদেশের একদম শেষ প্রান্ত, যেটাকে বলা হয় তেঁতুলিয়া। সেই তেঁতুলিয়া যাচ্ছি। তেঁতুলিয়া থেকে যাব বাংলাবান্ধা, একদম বর্ডারে 0 পয়েন্টে যাব। ওখানে গিয়ে আপনাদের দেখাবো কাঞ্চনজঙ্ঘা, যে পাহাড় পর্বত আছে সেগুলি দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সাথে কিন্তু থাকবেন, আমার ফেসবুকে থাকবেন। আমার ফেসবুকের নাম নিশ্চয়ই আপনারা জানেন, তারপরেও বলে রাখি, সুদেব কুমার শাহ ব্লগ। এটি আপনারা যদি এখনও ফলো না দিয়ে থাকেন তাহলে ফলো দিবেন অথবা লাইক দিবেন। সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আমার যত ভিডিও আপলোড দিব সেটা পেয়ে যাবেন। তবে আমি বলে রাখি, দেখুন এই পঞ্চগড় শহরটি এত চমৎকার এবং যে জায়গাটি এসেছি চানপাড়া, এটি খুব চমৎকার একটি জায়গা, একদম নিরিবিলি। এখানে হচ্ছে ধ্যান সাধনার একটি জায়গা। আপনারা জানেন যে মসজিদ মন্দির, এখানে সাধারণত ধ্যান সাধনার একটি জায়গা হয়ে থাকে। দেখুন কি সুন্দর এই মন্দিরটি করেছে। আমরা আমাদের ঢাকা থেকে যে সমস্ত প্রভুরা বলেছেন যে আপনারা যাবেন, বিশেষ করে অমানি প্রভু আমার জন্য যে এই যে একটা অ্যারেঞ্জমেন্ট করেছে, এটি কিন্তু আমি প্রভুকে বলছি, প্রভু দেখুন কি চমৎকার এই মন্দিরটি। এবং এখানে মূলত ঠিক এটি কিন্তু আসলে পঞ্চগড় জেলা শহরে, ঠিক এখানে পৌরসভার মধ্যেই অবস্থিত। জায়গার নাম চানপাড়া। বাইরে অনেক জায়গা আছে, আমি দেখাচ্ছি। এবং এটি হচ্ছে নাট মন্দির। দেখুন, দেখাচ্ছি বন্ধুরা, দেখুন নাট মন্দির। এবং আজ আমরা যে প্রসাদ পেলাম, এত চমৎকার প্রসাদ, দুপুরের প্রসাদ পেয়েছি, সত্যি আমাদের জীবন আজ ধন্য হয়েছে। তো আমি এই প্রসাদের যিনি আয়োজন করেছেন, রান্না করেছেন, আমাদের পারুল মাতাজি। একটু যদি তুমি কাছে আসো, পারুল মাতাজি, আপনার রান্না করা প্রসাদ এত চমৎকার হয়েছে যে এটি একটু আপনি রাখুন এখানে, এখানে রাখুন। এত চমৎকার রান্না করেছেন এবং এত টেস্ট হয়েছে, এত স্বাদ হয়েছে যে অতুলনীয়। এটি আপনি কতদিন যাবত এই মন্দিরে আছেন, দর্শকদের উদ্দেশ্যে বলুন। আমি এখানে রান্না করি প্রায় 3 বছর থেকে, সব রাধারানী কৃপা। 3 বছর শুনছেন বন্ধুরা? তারপর বলুন। 3 বছর থেকে রান্না করি। সাধারণত ঢাকার থেকে যদি কোনো ভক্ত আসেন তাদের সেবা করেন। আচ্ছা, দেখুন নিবেদিত প্রাণ একজন ভক্ত মাতাজি আমাদের সামনে আছেন। সত্যি সত্যি আমরা খুবই কৃতজ্ঞ আপনাদের প্রতি, আপনাদের সেবা যত্ন যেটা আপনারা করেছেন। নতুন একটি জেলা শহরে এসেছি, একটা অভিজ্ঞতা অর্জন করে গেলাম। আমার খুব ভালো লাগলো। আমি একটু পরেই আবার তেঁতুলিয়া এবং বাংলাবান্ধার সকল ভিডিওগুলি আমি করে 1 by 1 এটি হচ্ছে আমি আপলোড দিব। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন। এবং এবার একটু এই প্রভুর কিছু আমি কথা নিতে চাই। প্রভু, আপনি যদি আমাকে বলেন যে এই মন্দিরে আপনারা কতজন প্রভু থাকেন এবং এখানকার পরিবেশ বা এখানে আপনারা থেকে কেমন অনুভব করছেন, এই মন্দিরের সার্বিক পরিস্থিতি বলুন। আমরা প্রভু মন্দিরে প্রায় 6 থেকে 7 জন নিয়মিতভাবে থাকি। আর শুধু 6-7 জন নয়, আমাদের আরও ভক্ত আছে যারা মন্দিরে নিয়মিতভাবে সেবা দিতে না পারলেও তারা অনুষ্ঠান সূচিগুলো এবং বিভিন্ন প্রোগ্রামে তারা আসে এবং সহযোগিতা করে, বিশেষ করে গৃহস্থ ভক্তরা। আর পঞ্চগড়ে সবথেকে
ভালো বিষয় হলো যে পঞ্চগড়ে ভক্তের মানে হৃদয়টা হলো খুব সহজ সরল, রাইট। সকলেই একে অপরের প্রতি মানে শ্রদ্ধাপন্ন, সবাই খুব ভালো, ভগবানের প্রতি শ্রদ্ধা আছে। আর আমরা খুব ধন্য যে পঞ্চগড়ে আমরা ইস্কন মন্দির থেকে ভক্তদের সাথে আমরা সম্পর্ক ধরে রাখতে পারছি। আর Right. তারাও মন্দিরে আসছে, অনুষ্ঠানগুলো আমরা একে অপরের প্রতি একটা সম্মান যাপন করছি এবং আমরা সুন্দরভাবে সেই অনুষ্ঠানগুলো মানে উদযাপন করতে পরিচালনা পারছেন, করছি। পরিচালনা করতে আর পারছেন। বিশেষ করে যদিও মন্দিরে সেরকম ভক্ত নেই, তবুও আমরা মন্দিরে অনুষ্ঠানগুলোতে কোনো রকম মনে হবে না যে আমরা মন্দিরের মধ্যে ভক্ত খুব কম। তবে অনুষ্ঠানে গৃহস্থরা সবাই আসে এবং মানে জগন্নাথকে সেবা দান করে। আমি ধন্যবাদ জানাবো আমাদের পঞ্চগড়বাসী এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাবো, আপনারা আসছেন, আমরাও অনেক অবশ্যই, অনেক অবশ্যই, অবশ্যই। অনেক আপনাকে অনেক ভালো মনে- অনেক ধন্যবাদ। বন্ধুরা, আপনারা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আমার পকেটে কিন্তু টাকা আছে, আমি কিন্তু চাইলে এইখানকার নামি দামি হোটেলে থাকতে পারতাম অথবা ওখানে হোটেলে খেতে পারতাম, কিন্তু আপনারা জানেন যে রাজশ্রীর মা তিনি সম্পূর্ণ নিরামিষ ভোজী একজন মানুষ। হ্যাঁ, তার জন্যে এইখানকার খাবার, হ্যাঁ, এইখানকার খাবারটাই উত্তম। এই জন্যই কিন্তু মূলত আমরা এখানে এসেছি এবং এখানে থাকার বা এখানে প্রসাদ পাওয়ার যে একটি আত্মপরিতৃপ্তি, এটি কিন্তু কোনো কিছুর বিনিময়ই হবে না। এই কারণেই কিন্তু আমি এই নামি দামি হোটেল ছেড়ে কিন্তু এখানে চলে এসেছি, এই ভগবানের ধামে, ভগবানের এখানে এই বৃন্দাবনে চলে এসেছি, নববৃন্দাবনে। তো যাই হোক, আমার এই ভিডিওটি কেমন লাগলো, এবং দেখুন এপাশের চারপাশের যে দৃশ্যগুলি কি সুন্দর, সবুজ শ্যামলে ঘেরা, গাছপালা আছে, কত সুন্দর বটবৃক্ষ দেখুন। এখানে গাছ আছে, এখানে হচ্ছে আপনার খোলামেলা একটা পরিবেশ, খুবই ভালো লাগছে আমার। তো আপনাদের কেমন লাগলো এটি কিন্তু অবশ্যই আপনারা জানাবেন এবং আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।